মা'শারান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সেই দিন, কোন দিন? যেদিন সমস্ত নবী এবং রাসূলদের রূহের জগত, রোজে আজল, অঙ্গীকার দিবস আমি সমবেত করছিলাম। করিয়া কিতা করছেন বলে তার কাছে পেশ করছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনারা জমিন ঘটাই কিতাব আর হিকমত দিয়া, সুম্মা জাআকুম রাসূল, কিন্তু যে কোনো মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তাশরীফ আনবা হোক। সুবহানাল্লাহ। এই রাসূল যখন আইবা, এই নবীর পরিচয় হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম। এই নবী সেই নবী, যে নবী রাহমাতুল লিল আলামিন, আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের নবুয়ত এবং রিসালাতের সত্যায়নকারী হইবা হোক। সুবহানাল্লাহ। সত্যায়িত করা লাগে না সাহেব, যে কোনো ডকুমেন্ট কি করা লাগে, সত্যায়িত ছাড়া গ্রহণযোগ্য হয় না অফিশিয়াল ডকুমেন্ট ছাড়ি। সেই নবুয়ত রিসালাতের সত্যায়নকারী হইলা আপনার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হোক। সুবহানাল্লাহ। আল্লাহ কইন, এই নবী যখন জমিনও আনবা আইবা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো, জান আর মাল দিয়া তাদের সাহায্য করা লাগবো হোক। সুবহানাল্লাহ। কোন নবী আপনারা কইরা হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ কইরা যে কিতাব করা লাগবে, আপনি নবী হিসেবে জমিনও যাইবা, আপনার কিতাব থাকবো, আপনার হিকমত থাকবো, আপনার বড় বড় মুআজিজা থাকবো, থাকবো না থাকবো না, সবর আসিল। প্রত্যেক নবী রাসূলের মুআজিজা আসিল। হযরত দাউদ আলাইহিস সালামে লোহা হাত রইলে মোমর মতো বলি যাইতো। হযরত মুসা কালিমুল্লাহ হাত থেকে লাঠি চাললে বিশাল বড় জবর সাপ হয়ে যাইত। হযরত ঈসা রূহুল্লাহ মাটির মাঝে ফু দিলে ও মাটির মাঝে জানাইতো। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহর কুরআন আপনারে বানায়ে কোনো কথা কইরাম না। রাসূল নবী রাসূলের মুআজিজা হইলে, ওলি আল্লাহর কারামত হইলে, আমার একদল ভাই আছে তার গাত আগুন ধরিলা, ঠিক না বেঠি? এরা কিটা হয়, সহ্য করতে পারে না, ওই এরা কুরআন হাদিস জানে না, আর খালি কিচ্ছা কয় না। নাউযুবিল্লাহ হইতো না? অথচ কুরআন হাদিস কে জানে না, আপনারা বিভাগ হাতে প্রশ্ন। ও যে বললাম হযরত ঈসা রূহুল্লাহ মাটির মাঝে ফু দিলে মাটির মাঝে জানাইছে, এটা আমার কথা না, আল্লাহর কুরআন। আল্লাহ কুরআনে বইলা, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। ঈসা রূহুল্লাহর মুআজিজা আছিল মাটি দিয়া ফাকির সুরত তৈরি করতা, আর ও ফাকির মাঝে তখন দেন ফু দিতা। সুবহানাল্লাহ হইতো না? ফু দিতানি, ফুর মাঝে বরকত আছে না নাই? ফুর মাঝে বরকত আছে রে বাবা, যে বুঝে তার লাগি বরকত। দেখলাম 2 দিন আগে আমার কিছু ভাইয়ানতে সাহাবুল্লাহ বুলতলি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব আমরা প্রিন্সিপাল হুজুরে নিয়া একটা ছোট্ট ভিডিও রে বিকৃত করিয়া এখানে লেখা যে ফু আর প্রথম কিছু নাকি আল্লাহর ওলির আওলাদে নিষেধ করছেন, কইছেন এটা বলে বেদাত, এটা সুন্নাত নয়। নাউযুবিল্লাহ হইতো না? অথচ এই কথা যেহেতু প্রসঙ্গ ফুয়াইলো, আপনারা এই কথা দেখতে পাই অনেক মানুষই ব্যাপারে বিভ্রান্ত। আমরার বাইরে অনেকেই মনে করা এটা সত্য। এই যে প্রযুক্তির কল্যাণে যেমন আশীর্বাদ তেমন অভিশাপ। প্রযুক্তি এমন হয়েছে, আজকে আপনি আমি অনেক হয়েছি, আমরা মাতিয়ার ও ভিডিও যদি কেউ ধারণ করিয়া নিয়া তার ইচ্ছা মতো কোনটা অডিও লাগাই দে, কোনটা করার থাকবো নি, এটা লাগানি যায় না, বিভিন্ন ভাবে বিকৃত করার চেষ্টা করা হয়। এই ভিডিওর মূল ভিডিও হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা সুবানিঘাটর সাহেব কিনা হইছেন জানেননি, যে তাই একটা বিশেষ দিন এটা আছে ইসালে সব মাহফিলের প্রস্তুতি সভা। ও কইছেন যে এই দিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, এই দিন অন্তত আপনারা প্রথম বুঝি আর ফোন নেওয়ার চেষ্টা করবা না। 11 মাস 29 দিন তো আমরা এই কাজে ব্যস্ত আছি, আমরা ফাইনালি সাবজেক্ট হলো 11 মাস 29 দিন আপনারা পাই। এই দিন যদি সবাই প্রথম বুঝি করতে চায়, সবাই যদি ফোনিত চায়, সম্ভব নি সবরে ফুয়া প্রথম বুঝি করে ও ভিডিওরে কাট করিয়া মাঝখান থেকে সাউন্ড নাই করিয়া আর লাগাইয়া দিছে। হযরত সাহেবজাদা হইছেন কিতা যে প্রথম বুঝির যে বিষয়টা এটা কিছু বিকৃত হয়ে গেছে আমরা মাঝে। কিলা কিছু মানুষে মাটির ছইয়া কপালও হাত লাগাই মনে করে নকটা প্রথম বুঝি সাবে কইছেন যে এটা কোন অবস্থায় প্রথম বুঝি নাই, এটা সুন্নত নাই, এটা হইল বেদাত। এটা তো আমরা হই না কিতা। এখন যদি কেউ আজ্ঞালা মাটির লোকে হাত লাগাইয়া
কপালো নিয়ে হাত পয়সানি ইকানরে নাই করিয়া খালি কয় এটা বেদাত এরা গুণাগার হইব না। নিঃসন্দেহে মিথ্যা তথ্য প্রচারকারী বড় গুণাগার। এই ব্যাপারে আমরা যে কোনো বিষয় আমরাও চেষ্টা করতাম, বর্তমান যুগে যে কোনো বিষয়ে গুণামাত্র এটা প্রচারের দায়িত্ব আমরা হান করিতাম না, এটারে যাচাই বাছাই করতাম। অনেক ফেক নিউজ যখন পাওয়া যায় না, হঠাৎ করে ফেসবুকে প্রোপাগান্ডা ছড়ায়, কোন অমুক ঘটনা ঘটে গেছে, আমরা আবেগে আপলোড তো ইয়া সাথে সাথে এটারে ভাইরাল করার চেষ্টা করলাম, এটারে একদম ছড়াইয়া দিলাম। এটা মুঠেও সমীচীন নাই। মূল ঘটনা যেহেতু প্রসঙ্গ কদম বুঝি, সেই হিসাবে দুই চারটা কথা কম লাগে। কদম বুঝি এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? নিঃসন্দেহে জায়েজ। কদম বুঝির অর্থ অনেক মানুষ বুঝে না। এটার মূল অর্থ হতুলে উঠিয়া কয় পাস হয়ে যাও। পাস হয়ে কিতাব কথা কথা এটা কিতাব হয় অনেকে পাস হয়ে সালাম, অর্থাৎ পাওয়ারি সালাম। পাওয়ারি কোন সালাম নাই। সালাম হইল আসসালামু আলাইকুম ও পর্যন্ত। কেউ যদি আরব হয় ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু বেশি লম্বা সালাম যাইতা না। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি একজন ব্যস্ত মানুষ কিংবা চলন্ত মানুষের লম্বা সালাম দিলা, তাই পুরাটার জবাব না দিন দিতে চাই না, আপনি তাহলে গুনাহগার বানাইলা। আমরা সিম্পল সালাম আসসালামু আলাইকুম যথেষ্ট। যদি আর একটু সময় থাকে চিন্তা আপনি তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হইল সুন্নাত, এটা হইল কিটা সালাম। আর কদম বুঝি এটা সম্পূর্ণ আলাদা বিষয়। এটা কিটা সম্পূর্ণ আলাদা বিষয়। কদম বুঝি দুইটা শব্দ। কদম শব্দের অর্থ হইল পাও, মূলত ফার্সি শব্দ। আমরা দেশে আগে তো ফার্সির প্রচলন আছিল বেশি, আর সেই হিসাবে এই ফার্সি শব্দগুলা প্রচলিত সমাজও বেশি। আর বর্তমান নব্য দুকাবার যারা ইসলামের দুহাই দিয়া, কোরআনের দুহাই দিয়া, ধর্মের দুহাই দিয়া যারা দুকা দেয়, এরা এই ফার্সি শব্দগুলারে পুঁজি বানায়। ওই পীর বলতে কোনটা নাই, কোরআন হাদিস ও পীর বলতে কোনটা নাই। কয় না কয় না, কিছু মানুষ কয় না নিসা বল। ওই কোরআন হাদিস ও সবাই বরাত বলতে কোনটা নাই, নাউজুবিল্লাহ হইতো না। এরা খাম হইল মিথ্যার আশ্রয় নিয়া সরল মুসলমানদের ধোঁকা দেওয়া। সবে বরাত ফার্সি শব্দ, কদম বুসি ফার্সি শব্দ। কদম হইল পাও, বুসি বা বিসা অর্থ হইল সুমা দেওয়া। অর্থ কিটা সুমা দেওয়া। সুমা বুঝেনি আপনি? সুমা সুমা কিতা দিয়া দেন, কপাল দিয়া না টুট দিয়া? বুঝেন না? চুমা দেওয়া সিদ্ধা দেওয়া এক জিনিস নেই। যারা কদম বুসির বিরোধিতা করে এরা বুঝাইতে চায় যে এটা সিদ্ধার সমতুল্য হইবে। নাউজুবিল্লাহ হুকরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ নবী সিজদার স্পষ্ট সংজ্ঞা দিছেন যে সিজদা শুধু হবার লাগাইলে সিজদা হয় না, সিজদা 7টা অঙ্গ লাগে। কয়টা অঙ্গ লাগে? 7টা অঙ্গ লাগে সিজদা দিতে হইলে। কথা বুঝেন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সমাজে একটা ভুল প্রচলিত বিষয় মানুষের অপব্যাখ্যা করিয়া অনেক মানুষের বঞ্চিত করে। সিজদা দিতে লাগে 7টা অঙ্গ। কয়টা? 2 হাত আমরা মাটির দিছাইনি, 2 হাঁটু লাগেনি, 2 পা। কয়টা হইল? 6টা। নাক, কপাল, পুরা চেহারা। কয়টা হইছে? 7টা। সেই 7 অঙ্গ সারা সিজদা হয় না। কেউ যদি হাত দেওয়ালা তুলিয়া আর এমনি সিজদা দিলে তার সিজদা হইতো না। তাইলে সিজদা বুঝতে হইব সিজদা কারে হয় আর কদম বুঝি কারে হয়। এরা খাম হইল মানুষের মিথ্যার আশ্রয় নিয়া মানুষের বিরোধিতা করা, হিংসার প্রকাশ ঘটানো। কিছুদিন আগে আমেরিকার আমরা ছোট সামনে এক হাফিজি ছাত্র পাবলি হওয়ার বাদে কদম বুঝি করছি। এটা নিয়ে কয়দিন বাদে বাদে আমার কিছু ভাই আছে, তারা আমল নামা বাড়ায় একটা মিথ্যা বুহতান নাউজিমা, একটা বুহতান ছড়ায়। ছোট সাহেবেরা কি সিদ্ধা লইলেছে? নাউজুবিল্লাহ হইতো না। মূলত সেই বিষয়টা যে এই ছাত্র চুমা দিছে, এই চুমা দেওয়াটা জায়েজ কিনা এটা জানতে হইলে কিছু ইলম কালাম লাগবে না নিসা বলে। এখন যদি আপনি হাদিস না লাগাবেন, আপনি যদি আল্লাহর নবীর সুন্নাহ সম্পর্কে স্টাডি না করেন, আপনি যদি ফতোয়ার কিতাব না দেখেন, তাইলে তো আপনি বুঝতে নাই। আর না বুঝলে আপনি আপনার মনগড়া ইসলাম রে ব্যাখ্যা দেওয়া আর ফতোয়া দেওয়ার অধিকার আপনার নাই। আমরা 1000 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা নির্দেশনা দিয়া গেছেন, আপনি যদি 1000 বছর বাদে আইয়া কোন হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করতে চান, কোন জায়েজকে নাজায়েজ সাব্যস্ত করতে চান, নিঃসন্দেহে
আপনি বাতিল, তাতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা অনুমোদন দিয়েছেন, যা নিষেধ করছেন তা হারাম, রাসূলুল্লাহ যা আদেশ করছেন তা হালাল। আল্লাহ নবী আমরা লাগি জানিয়ে আইছেন, তা গ্রহণ করার কথা কইছেন কে? সুবহানাল্লাহ কইতা না? এখন কদমবুসির বিষয়টা খুব শর্টে কইলে যাওয়ার সময় খুব কম। কদমবুসির বিষয়টা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমলও অনেক হাদিস আছে। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক, হাত মুবারক, পা মুবারক, কদম মুবারক চুম্বন দিছেন, তাতে কোনো সন্দেহ নাই। একটা হাদিস আপনারা শুনাই, রাসূলুল্লাহ সাহাবী বর্ণনা করেন, একদিন এক আরবি বেদুইন আইছে, এক আরবি বেদুইন আল্লাহ নবীর দরবার আইছে, আইয়া জানতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে একটা মর্যাদা দেখাও কা, ঈমান আনবার লাগে। আল্লাহ নবী বলেছেন যাও, ও যে দূর একটা গাছ দেখো, ও গাছে গিয়া কইও আমি রাসূলুল্লাহ কইছি, গাছ আমার মুতওয়াই ভালো লাগে না। গাছে রাসূলুল্লাহরে জানতো নি, গাছে চিনতো নি আমার নবীরে। নিঃসন্দেহে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রে तमाम সৃষ্টি করে চিনতো, গাছে চিনতো, মাছে চিনতো, বনর ঘরেনি চিনতো, বাঘে চিনতো, উটে চিনতো, পাহাড়ে চিনতো, পাথরেও চিনতো। সুবহানাল্লাহ। পাহাড়ে চিনতো না, চিনতো না। উহুদ পাহাড়ের ব্যাপারে আল্লাহ নবীর হাদিসে আছে না, এই উহুদ পাহাড় যে আমরা রে বালা পাই, মুহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমরাও তারে বালা পাই, উহুদ পাহাড়েও আমরা রে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাস্তায় বাড়াইলে পাথরে সালাম দিত। লম্বা আলোচনা এদিকে যাইতাম না, শুধু ওই ঘটনাটা আমরা জানার লাগে খুবই জরুরি। প্রথম বুঝির ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কইতাম চুরি পড়োগা সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত মুসলিয়ারেরা, আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি মহোদয় অত্যন্ত সুন্দর সুবলীল কণ্ঠে আমাদের নসিহত শোনাচ্ছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে এই মহতি মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসাবে, যিনি উদ্বোধন করার কথা ছিল, আমাদের ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যান জনাব এম জিমিউর রহমান চৌধুরী প্রকাশ ম্যান্ডেলা সাহেব। আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং উনি ব্যস্ততা থাকার কারণে ইউএনও সাহেবের সাথে একটা বৈঠক থাকার কারণে উনি চলে যাবেন, তাই আমরা ওনাকে দুটি কথা বলার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিক দুঃখিত, আপনাদের মাহফিলে আমি ডিস্টার্ব করছি। আল্লাহ মাফ করতে, আপনারা মাফ করুন। আমি আসলে শুধু মৌলানা নয়, একজনের সাধারণ মানুষ। তো যাই হোক, আপনারা এই মাহফিলে একটা মূল্যবান মাহফিল বা এটা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদের দেওয়া হচ্ছে। যাই হোক, আমি আইসি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে উপস্থিত আছেন মাহফিলের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কমিটির ব্যক্তিবর্গ এবং হুজুর। আমি নাম কইলেন না, শর্তভাবে কইলেন। যারা যারা সম্মানিত উপস্থিত সকলে আমি ধন্যবাদ জানাচ্ছি, মহরম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রতি বছরই ন্যায় আপনাদের এই ওয়াজে অংশগ্রহণ করি। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি হাজির হই, এমনকি সার্বিক সুবিধা করার চেষ্টা করি। আজকে আমি গত
কত কিছু পড়ে আসছে কমিটি, কিছু সমস্যা ছিল আমি সেটা দিয়ে দিয়েছিলাম আগে। আর আরো বিষয়টি আমি আজকে আপনারা এই সার্বিক সুবিধার ক্ষেত্রে সুবিধা করছি। তো এগুলো আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছে, আপনারা আমাদের দোয়া করবেন আমি যাতে আগামীতে সুবিধা করতাম পারি। আর আমি বাচ্চা থেকে আপনার বাচ্চা থেকে সুন্দরভাবে ক্লাসটা যাতে সাফল্যমণ্ডিত হয়, সুবিধা হওয়ার সার্বিক সুবিধা আমার অনুরোধ সবাই কাছে। আল্লাহ আমরা সবাই দেখছি, আমি একটা কথা লম্বা করতে আমরা ছোটবেলা থেকে দেখেছি, ওয়ার্ল্ড স্কুলে গেছি, ফলতিন সাহেব বাবার সাথে বাবার লগে। কিন্তু আগে আমরা খুব মানে এগুলা ওনার লাগি ভালো আসলাম, আমার ওনার লাগি ভালো আসলাম। কিন্তু এখন এমন এক সমস্যা দেখা যাচ্ছে, আমরা চাই পড়ি সব কিছু, কিন্তু আমরা যাই না। এটা আমরা গুরুত্ব দিই, আমারও হয়ে গেল দুজন হলে তারা পাইয়ার দিয়ে যান, পরামর্শ দিয়ে যান, কিন্তু আমরা রাখেন, দুঃখজনক বিষয়। তো আমার অনুরোধ, আমরা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা, এমনকি মাস্টারে আরো গুরুত্ব সহায়ে বলা বা দেখা করা বা বুঝা আমল করা, ওটাই আমার অনুশীলন আছে। আমার লাইন দেওয়া আজকে এখানে আমি বক্তব্য শেষ হলাম। আমি সারাদিন আসলাম ডিসি অফিসে মূল্যায়ন, সিলেট থেকে মূল্যায়ন আসছি, মূল্যায়ন থেকে কেন সব রবীন্দ্র স্কুল অনুষ্ঠান আসলাম। এখন আমি আবার সিলেটে, যার মধ্যে আপনার অবস্থা আমি ডিস্টার্ব হলাম। আল্লাহ মাহফুজ, আপনার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের এই মাহফিলে উদ্বোধক মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে। আমরা প্রকাশ করছি জনাব ডাক্তার শফিউর রহমান ফরওয়ার্ডী সাহেবের কাছে পুনরায় সাহেবজাদাকে ওনার বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা আপনারা খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আমরা যে প্রসঙ্গত আসলাম, খুব সংক্ষেপে মূল বিষয়টা হাদিস শরীফটা আপনারা শুনাই। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayati হাদিস খানা, এক বেদুইন ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুজিজা দেখার আরজ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মুজিজা দেখাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও যে দেখ রে দূরে একটা গাছ আছে, তুমি ও গাছ রে গিয়া কইও যে গাছ তোমারে রাসূলুল্লাহ তলব করছেন, ডাকছেন, হুকা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দা গেছেন গিয়া গাছ রে সম্বোধন করছেন যে গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে ডাকছেন। সাথে সাথে গাছ ডাইনে দিছে খেজা, বামে দিছে আরেক মুরা। গাছ জোর সহ মাটি থেকে উঠিয়া আটিয়া আটিয়া আল্লাহ রাসূলের খিদমত হাজির হইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখি আল্লাহর বান্দা আবেগ আপ্লুত হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর হন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম আমার আরজ, আমি আপনার একটা সিজদা করতাম চাই। সুবহানাল্লাহ হইতা না? রাসূলুল্লাহ জবাব দেন, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো সুযোগ নাই। যদি থাকতো তাইলে আমি প্রত্যেক বিবি হলরে কইতাম যে প্রত্যেক বিবি যেন তার স্বামীরে সিজদা করেন। হোক সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর সেই বান্দা, সেই আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুই হাতও চুমা খাইছেন, দুই পাও চুমা খাইছেন। সুবহানাল্লাহ হইতা না? ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক চুমা খাইছেন, পা মুবারক, কদম মুবারক চুমা দিছেন। রাসূলুল্লাহ নিষেধ করছেন না। হোক সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে খামো আমার নবী পালন করছেন না, নিষেধ করছেন না। দুনিয়ার तमाम মুহাক্কিক উলামায়ে কেরামে খমত যে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। মুহাক্কিক উলামায়ে কেরামে কইছেন কিতাব কদম বুঝি হইল মুস্তাহাব। হোক সুবহানাল্লাহ।
ফতোয়া আলমগীরিত লেখছেন কদমপুতি 5 প্রকার, এদিকে আর আমি আর গেলাম না। আমরা জানা দরকার, আমরা অর্ধেক জানি অর্ধেক জানি না, কিংবা অনেকে জানি মানি না আর জানার চেষ্টাও করি না, যার কারণে আমরা এই সমস্যা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক ও পা মুবারক চুমা দেওয়ার অনেক হাদিস আছে, সব আমি আর এখানে উল্লেখ করলাম না, সময় সংক্ষিপ্ত। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো, নাম শুনছেন তো, আল্লাহর নবী ছাড়াও যে অনেকে কইতে পারেন যে রাসূলুল্লাহ এটা শুধু রাসূলুল্লাহর লাগি খাস আছিল না, রাসূলুল্লাহ ছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখলে দেখা যায় রাসূলুল্লাহর সাহাবী যারে আল্লাহর নবী কইছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, রে দুনিয়ার মানুষ আমি হইলাম ইলমের শহর আর আলী হইলা সেই শহরের দরজা। হোক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও সুমা দিছেন, পাও সুমা দিছেন, হাদিস শরীফে উল্লেখ আছে। হোক সুবহানাল্লাহ। বিদায় উলামায়ে কেরামে এগুলা তাকিয়া দলিল পেশ করছেন যে আল্লাহর অসংখ্য হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে, সুনান আবু দাউদের হাদিস আছে, ইবনে মাজার হাদিস আছে। আমি লম্বা আলোচনাত গেলাম না, শুধু আপনারা সার কথা ওখান হই। প্রথমে আল্লাহর বান্দা হলরে দোহাই দিয়া হই, দোহাই আল্লাহ আর আপনারা মিথ্যা তথ্য প্রচার করিয়া গুনাহগার আর হইবা না। আপনার প্রতি আমরা বড় দরদ, কারণ ক্ষতিটা গুড়িয়া দিন শেষে আপনার ওর বাবা কোন হক বিলুপ্ত করার ক্ষমতা কোনো মানুষের নাই, ওইছেও না ওইতেও না, ঠিক না বেটি? আজকে যে শবে বরাতের বিরুদ্ধে কিছু মানুষে কইতে কইতে গত শবে বরাতের আগে এক মিয়াসাব, লেবাসদারি মিয়াসাব বাংলাদেশের বিচারায় ওয়াজ করি লাইল যে শবে বরাতের রাত মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানাত রাত খাটানি উত্তম। নাউজুবিল্লাহ, বড় আস্তে কইলা। এগুলারে আর ইমানদার হওয়া যায়নি। এরার মূল উদ্দেশ্য কি তা জানেননি? আমরা জানা থাকা দরকার, এরার ব্যাপারে সবচাইতে বেশি সতর্ক থাকা দরকার। আমরা উম্মতে মুহাম্মদী, এটা আমরার পরম সৌভাগ্য। রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ জমিনে পাঠাইছেন, কিন্তু বাবা অনুরোধ করিয়া হই ওই রাসূলুল্লাহর উম্মতর দাবি লইয়া কবরে যাওয়াটা হইল আমরা সবচাইতে প্রধান লক্ষ্য। কিন্তু সেই দাবি রক্ষা করা, ইমান রক্ষা করা আমরার লাগি বড় দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। ১৫০০ বছর আগে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে সতর্ক করছেন, রে উম্মত, শেষ দাবানার আমার উম্মতর ইমান রক্ষা করা এত কঠিন হইব, জ্বলন্ত কয়লা হাতর তালুত ধারণ করা যেমন কঠিন, আমার উম্মতর ইমান রক্ষা করা এর চাইতেও কঠিন হইব। হোক নাউজুবিল্লাহ। সকালে উম্মত ইমান লইয়া করতে কি বাড়াইবা, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে ইমানদার করতে কি ইমান লইয়া বাড়াইবা, বিকালে গরো গিয়া ঢুকবা ইমান হারাইয়া। নাউজুবিল্লাহ। হোকা কিভাবে? বিভিন্ন ভাবে আমরা রে আল্লাহ এর লাগি বাসবার ঔষধ দিছেন। আমরা বিভিন্ন শত্রুর মুখামুখি, ঠিক না? এক তো আমরার বাফরখালী শত্রু, এটার নাম হইল ইবলিস, আছে না নাই? সে প্রতিনিয়ত চেষ্টা করতে আছে আপনারে আমারে পথভ্রষ্ট করার। দ্বিতীয়ত ইবলিসের কিছু এজেন্ট, যারা ইবলিস না কিন্তু তারাও শয়তানের অন্তর্ভুক্ত, তবে এরা জিন শয়তান না, এরা মানুষ শয়তান। হোক নাউজুবিল্লাহ। কইবা হুজুরে তারারে শয়তান কইলা, হুজুরে কইছেন না, শয়তান কইছেন আল্লাহ। সুবহানাল্লাহ। হোকা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, এই আয়াত ছাড়াও দুই দেখুন, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ পরিষ্কার কইরা শয়তান হল, শয়তান হলর হান্দাত গেলে কয় আমরা তো তোমরার লগে আছি, আর মুসলমানের হান্দাত আইলে কয় কিতা কয়, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনি লাইছি, আমরা আখিরাতের উপরে ঈমান আনছি। নাউজুবিল্লাহ। কিন্তু তারা প্রকৃত ঈমানদার না। এরার মূল লক্ষ্য ঈমানদাররে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরার মূল লক্ষ্য হইল এরা আল্লাহরে ধোঁকা দিতে চায়, আর ঈমানদাররে ঈমানের দোহাই দিয়া, কুরআনের দোহাই দিয়া, দ্বীনের দোহাই দিয়া ঈমানদারের ঈমান নষ্ট করতে চায়। হোক নাউজুবিল্লাহ। আর এরার মূল পুঁজি হইল মিথ্যা। এরার মূল পুঁজি কিটা? মিথ্যা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও এরা বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানও বেয়াদবি করে, আউলিয়া কেরামের শানও বেয়াদবি করে, নিজরে আবার মুসলমান দাবি করে, নিজরে আবার দিনদার দাবি করে। নাউজুবিল্লাহ। হইতা না? আল্লাহর নবী ফরমাইছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হইব। কয় দলে? আপনারা বিষয়টা বুঝেন যান।
কিছু সহজ সরল মানুষরে দুকা দেওয়ার বিভিন্ন সিস্টেম এরা অ্যাপ্লাই করছে। একটা পদ্ধতিতে দুকা দে উঠিয়া কয় সাব হল, আচ্ছা আপনারা হোক চাইন আল্লাহ কয়জন, জুড়ে কইন কয়জন, একজন। রাসূলুল্লাহ কয়জন, আমরার নবী তো একজন নাকিটা। আমরা বিশ্বাস করি 1,24,000 নবী, কিন্তু আমরা মানি এক নবীর শরীয়ত, ঠিক না বেঠিক? জিকাইব কুরআন কয়টা, কয়খানা? আল্লাহর কিতাব কুরআন শরীফ একখানা। কইব আল্লাহ এক, নবী এক, কুরআনও এক। মিয়া সাহেবর মাঝে অত দোলাদলি খেনে কয়নি না, কয় না মাতুই না খেনে। অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন, এটা হইল একটা উন্নত কোয়ালিটির দুকা দেওয়া। নাউজুবিল্লাহ হুকা। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে আমরা সতর্ক করছেন যে আমার উম্মত বনি ইসরাইল হইছিল ৭২ দলে বিভক্ত, আমার উম্মত হইব ৭৩ দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই ৭৩ এর মাঝে ৭২ দল হইব দুদকি, এক দল হইব বেহেশতি। সুবহানাল্লাহ। তাইলে দোলাদলি আছে না নাই? এখন যদি কেউ দোলাদলি অস্বীকার করে, সে আল্লাহর নবীর হাদিস অস্বীকার করছে না? আর আল্লাহর নবীর হাদিস অস্বীকার করলে তার ইমান থাকবনি, মাতুন না। বিদায় উচিত আছিল প্রকৃত দিনদার দিনের দরদি হইলে হইতো আছিল বলে বাবা ৭৩ দলের মাঝে ৭২ দুদকি, একমাত্র এক দল বেহেশতি দল। আমরা যেন সবসময় সতর্ক থাকি, আমরার কোনো আদর্শ, আমরার কোনো আকীদা যেন কোনো বাতিলপন্থী, কোনো বাতিল আকীদার সাথে যেন আমরার কোনো সামঞ্জস্য না হয়, এটা আমরা সতর্ক থাকার দরকার আছে না নাই? যদি না থাকি, আমরা এমন কোনো আকীদা যদি লালন করি, পালন করি, যদি আমরা বিশ্বাস করি, তাইলে আমরা নামাজ পড়বো ঠিক, রোজা রাখবো ঠিক, ইবাদত করবো ঠিক, নিজরে দাবি করবো মুসলমান, কিন্তু বাতিল আকীদা হওয়ার কারণে আমরার ইমান আর দুরস্ত হইতো নাই, ইমানের দাবি যথাযথ হইতো নাই। আমরা সেই ৭২ কোনো এক দলের অন্তর্ভুক্ত হইব, ঠিক না বেঠি? এর মাঝে বিভিন্ন আকীদা বাতিল ফিরকা সবর নামও আপনার আসবে হইতে পারত নাই। ২-৪টা আকীদার নাম কই, যেমন আপনার যে শিয়া যারা তারা কিতা নিজরে মুসলমান দাবি করে না? শিয়া যারা এরাও নিজরে মুসলমান দাবি করে। খারিজি যারা তারাও মুসলমান দাবি করে। মুতাজিলা যারা তারাও নিজরে মুসলমান দাবি করে। এইভাবে ৭২টা বাতিল ফিরকা আছে, এরা প্রত্যেকে মুসলমান দাবি করে, এরা নামাজও পড়ে, সপ্তাহ করে, কিন্তু এরা আকীদা শুদ্ধ নয়, যার কারণে কোনটা গ্রহণযোগ্য হইবনি। মাতুন না খালি এই ব্যাপারে আমরা সতর্ক থাকা জরুর। এই মুতাজিলার আকীদাগুলা বর্তমানে সবচাইতে বেশি মানুষের কাছে ছড়াইয়া দেওয়ার চেষ্টা চলে। মুতাজিলা যারা, তারার বিশ্বাস হইল মানুষ একবার যদি দুজখ যায় কি তে আর কোনোদিন হে বেহেশত আইতে পারতো না। নাউজুবিল্লাহ। অর্থাৎ দুজকি মানুষ যার ফয়সালা দুজখ হয়ে যাব, এ কোনোদিন আর দুজখ থেকে বার হইতে পারতো না। নাউজুবিল্লাহ হইতো না? এটা আমরা বিশ্বাস করিনি না। আমরা কোন দল? তাইলে আগে প্রশ্ন আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যখন কইন যে ৭৩ এর মাঝে ৭২ দল দুজখ যাইব, একটা মাত্র দল বেহেশতি হইব, সেই দল সম্পর্কে সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, খারা এরা যারা বেহেশতি হইব। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর নবী জবাব দেন, মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত ও পথের অনুসারী হইব, একমাত্র তারাও জান্নাতি হইব। সুবহানাল্লাহ। খুব সহজে আপনি আহলে সুন্নতের পরিচয় পাইরা। অনেক মানুষ আছে বর্তমানে নিজরে মুসলমান দাবি করে, আবার রাসূলুল্লাহর শানে এমন কথা কয় যে ঈমান তাহার কোনো সুযোগ থাকে না। কয় রাসূলুল্লাহ কুরআনের অপব্যাখ্যা করে, কুরআনের ভুল তাফসীর করে, বানোয়াট কথাবার্তা কইয়া এটা কুরআনের তাফসীর হিসেবে মানুষের কাছে তুলিয়া ধরে। নাউজুবিল্লাহ। এরা কয় রাসূলুল্লাহ ও তার নবুয়তের জীবনও যে ভুল ত্রুটি করছেন, অগুন্তর লাগি আল্লাহ কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নাউজুবিল্লাহ। সূরা দুহার তাফসীর করতে গিয়ে এমন ভাষা উচ্চারণ করে, ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। এই দাল্লানের অর্থ তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ জুরে হোকা তাইন বলে পথভ্রষ্ট আসলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। নাউজুবিল্লাহ হইতা না? কত বড় জাহেল কুমরা, যার কারণে আপনারে আমারে মালিক ও মওলায় দয়া করিয়া শিখাইয়া দিছেন যে আমার বান্দা হল, তোমরা গুমরাহি থেকে বাঁচিয়ে থাকার লাগি আমার কাছে দোয়া করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরারে পথভ্রষ্ট করিও না, আমরারে সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও। যে পথ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল সরিয়া গেছেন সেই পথের প্রতীক আমরারে বানাও, হোক আল্লাহুম্মা আমিন। এরা এইভাবে মানুষের ঈমান নষ্ট করতে চায়। এখন যদি কোনো মানুষ ইরা কয়, ইটা কথা হল কইয়া যদি মানুষের কাছে কুরআনের ব্যাখ্যা কইয়া তুলিয়া ধরে যে রাসূলুল্লাহ বিপদগামী আসলা তানরে আল্লাহ সুপথ দেখাইছেন, নাউজুবিল্লাহ হইতা না? জুরে কইন না কেন নাউজুবিল্লাহ? সাহাবায়ে কেরামের শানে এমন সব বেয়াদবি করে, ও যে রজব মাস যার বাদে হইল শাবান মাস, তার বাদেও রমজান মাস, এই রজব হওয়ার বাদেও এরার মাঝে সেই ডিস্টার্ব হওয়া শুরু করে, এরা প্রলাপ বহা শুরু করে। প্রথমে মেরাজুন নবী অস্বীকার করিয়া শুরু করে যে মেরাজ এটা কোনো বাস্তব ঘটনা নাই, এটা নাকি স্বপ্নে হইছে, নাউজুবিল্লাহ। এর মাঝে কইব সবে বরাত বলতে কোনটা নাই, কয়নি না কয় না? এরার মূল আত্মীয়ার হইল মিছা মাতা। আর আল্লাহর নবী আমরা ১,৫০০ বছর আগে সতর্ক করছেন যে আমরা নেফাক সম্পর্কে সতর্ক থাকতাম। আল্লাহর কুরআন আল্লাহ আয়াত নাজিল করছেন, মুনাফিক হলোর পরিচয় দিছেন যে শুধু নিজরে মুসলমান মুখে কইলে, শুধু নামাজ পড়লে, রোজা রাখলে মুসলমান হওয়া যায় না। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কিছু মানুষ এরা দাবি করব আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, আমরা রাসূলুল্লাহরও বিশ্বাস করি। আল্লাহ কইন, আল্লাহ জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকের এই দাবি মিথ্যা। এর দাবি মুখো, এর বুকো ঈমান নাই, নাউজুবিল্লাহ। কেনে রাসূলুল্লাহর ব্যাপারে তার ধারণা খারাপ, রাসূলুল্লাহর ব্যাপারে তার দিল বালা নাই, রাসূলুল্লাহর শান কটূক্তি করতে বিন্দু মাত্র তার দিলও লাগে না। অথচ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি কোনো মানুষে কষ্ট দিলায়, এই মানুষ দুনিয়ার শান্তি থাকবনি, পরকালে মুক্তি পাইবনি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, পরিষ্কার কইরা লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরার লাগি দুনিয়া এবং আখিরাত আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। কার লানত? আল্লাহর লানত। কিন্তু মানুষে আল্লাহর নবীর শানও যাচ্ছে তাই ব্যবহার করে, তবুও মানুষ নিজের ইমানদার দাবি করে। যেখানে পরিষ্কার আমরা খেনে আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই আজগারির মাহফিলে সমবেত হইছি যে আল্লাহর ওলি আমরারে সুপথ দেখাইয়া গেছেন, আমরা আকীদা দুরস্ত করার লাগি, আমরা ঈমান রে মজবুত করার লাগি রাসূলুল্লাহ হিসাবে চিনাইবার সর্বাত্মক চেষ্টা করছেন এবং আমরারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ দেখাইয়া গেছেন, ঠিক না বেঠি? আমরার পীর মুর্শিদে সব সময় আকীদার বয়ান করতা, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা যদি তোমার পাহাড় পরিমাণ আমল থাকে আর আকীদার মাঝে যদি তোমার বেজাল ঢুকি যায়, সারা জিন্দেগির আমল বরবাদ হইবনি না, হইতো না, জুড়ে বলতে হইবনি না, হইতো না। বিদায় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা কটুকতা হইব, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যদি কোনো মানুষ আল্লাহরে গালি দিলায়, নাউজুবিল্লাহ হোকা, আছে ইলা কিছু পাশান নাস্তিক আছে না, এই মানুষে যদি তওবা করে নতুন করে ঈমান আনে যে আল্লাহ তারে মাফ করিয়া দিলেইবা, আবার সেই ঈমানদার হওয়ার সুযোগ পাইব। কিন্তু যদি কোনো মানুষে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে গালি দিলায়, হে হাজারবার তওবা করলেও আর তার ঈমান ঠিক হইতো না, জুরে হোক না, নাউজুবিল্লাহ। এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম। আমরা কোন পথে যাইতাম, আমরা কিতা করতাম? ১,৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যে সুপথ দেখাইয়া গেছেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া গেছেন। আমরার কাম হইল আমরা শুধু চর্চা করতাম, জানতাম আর মানার চেষ্টা করতাম। আজকে যে অসংখ্য মতপথ, আপনি কোন মত গ্রহণ করতা? রাসূল পাক সাল্লামে এক হাদিস মুবারক হইলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করে। এখন যদি কেউ কয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় বেদাত করছেন, নাউজুবিল্লাহ হইতো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতা কইছেন? কয় বেদাত করছেন। কিতা বেদাত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিল হইছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এর বাদেও তাইন তারাবির 20 রাকাত জামাত খেনে চালু করলা, এটা নাকি তাইন সবচেয়ে বড় বেদাত করছেন, নাউজুবিল্লাহ হইতো না? জুড়ে কইতা না, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সুন্নত, এটা কার সুন্নত? বাতুন না, সাহাবায়ে কেরামের সুন্নত রাসূলের সুন্নত, সুবহানাল্লাহ। এর লাগি জানার দরকার বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
বিদায় হজ্জত আমরা রেখিতা হইছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আমি তোমরার লাগি দুইটা জিনিস রাখিয়া গেলাম যদি এই দুই জিনিস মজবুত ভাবে ধারণ করতে পারো তোমরা খেওয়ার বিপত্তি করতে পারতো না এখকে সুবহানাল্লাহ কিতা কিতা রাখিয়া গেছেন বলে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নাহ হুকা সুবহানাল্লাহ আমরা প্রতি জুমাবারে এটা বিষয় শুনি কিন্তু আমরা খুব বেশি হয়তো খেয়াল হলে করি না নবীর সুন্নাহ কোনগুলা বলে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা করছেন তাও সুন্নাত নি না আল্লাহর নবী তাও আমরা পরিষ্কার করিয়া গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন প্রত্যেক জুমাবারে হলেন না খুতবা قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين তোমরা লাগি আবশ্যক আমি রাসূলের সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত হোক সুবহানাল্লাহ কথা বুঝছেন না তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ রাসূলুল্লাহ কইরা দাঁত দিয়া শক্ত করিয়া তোমরা খামড় মারিয়া এই সুন্নতরে দরিয়া রাখিও হোক সুবহানাল্লাহ আর মোল্লায় হর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সুন্নাত চালু করছেন তাই নাকি বেদাত করছেন এ আল্লাহর নবীর হাদিস মানছিনি মানছেন না কেন এরা হয় বিশরাহাত তারাবি নাই এরা হয় সবে ওরাত নাই প্রত্যেকটা কথা ডাহা মিথ্যা তাতে কোনো সন্দেহ নাই কথা বুঝেন না এরা ওলি আল্লাহ মানে না আজকে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইয়াদগারি মাহফিলে বইছি এরা ওলি আল্লাহ কিতা নিজের মা বাবার লাগি ইয়াদগারি তাও সাপোর্ট করে না করেনি পরিষ্কার হইব 60 দিনের কোনো দোয়া নাই 10 দিন দোয়া নাই 40 দিন মরার বাদে 40 দিনও কোনো আয়োজন নাই মরার বাদে কোনো ফাংশনও নাই কোনটা করা এটা স্পষ্ট হারাম নাউজুবিল্লাহ ইসালে সাহাবরে তারা হারাম হয় ওই যে মুতাজিলার আকীদা মুতাজিলার বিশ্বাস মানুষ মরে গেলে আমলনামা চিরতরে বন্ধ হয়ে যায় নাউজুবিল্লাহ হইতো না আর কোনো ফায়দা হয় না দুনিয়া থেকে বললে অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 1000 বছর আগে স্বয়ং রব্বুল জালাল ওয়াল ইকরামে সুসংবাদ দিছেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন বেজার করিয়া বইতাছেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মন বেজার হইলে আল্লাহ বরদাশত করতে পারেননি আল্লাহর সাথে সাথে জিবরিল পাঠাইছেন কেনে পাঠাইছেন কথা বুঝুন যান কিছু মানুষ কথাবার্তা হইতে লাগাম ধরে না রে বাবা লাগাম ছাড়া কথাবার্তা হয় কয় রাসূলুল্লাহ নাকি কুনতাও আসিল না নাউজুবিল্লাহ হইতো না রাসূলুল্লাহ রে আরো কিতা শব্দ দিয়ে এটা সম্বোধন করছে এটা আমরা মানিনি এটা হইতে পারবানি আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে এটা কষ্ট লাগবো আল্লাহর নবীর কুনতা আসিল না কথা সত্য নাই সত্য কথা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াত কুনতা গ্রহণ করছেন না হোক সুবহানাল্লাহ হাদিস আছে আল্লাহ জিবরিল আমিন পাঠাইছেন যাও জিবরিল আমার হাবিবুল্লাহর কাছে যাও গিয়া তান পারমিশন নেও তাই যদি অনুমতি দিলেন তে আমি মক্কার পাহাড়গুলারে কান লাগি শোনা বানাইয়া দিলাই হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী কইছেন না আমার এটা দরকার নাই আমি আল্লাহর কাছে কুনতা চাইলে কিয়ামতের ময়দানও আমার উম্মতর লাগি চাইবো হোক সুবহানাল্লাহ তে আল্লাহ শোনা দানা দেওয়ার অফার করছেন রাসূলুল্লাহ গ্রহণ করছেন না কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সব সময় একটাও ফিকির একটাও দোয়া ইয়া রাব্বি উম্মতি আল্লাহর নবীর মন বেজার হইছে আল্লাহ কইন রাসূলুল্লাহরে তো শোনা দানা দিয়াও খুশ করা সম্ভব নয় আসমান থেকে খানি পাঠাইলেও সম্ভব নয় তাইলে তানরে খুশ করার একটাও মাধ্যম উম্মতের ব্যাপারে কোনো খুশখবরি দিলাইলে রাসূলুল্লাহ খুশি হয়ে যাইবা হোক সুবহানাল্লাহ জিবরিলে পাঠাইছেন সাথে সাথে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ আপনার মন বেজার কেনে আল্লাহ ফার্স্টটা সুসংবাদ আপনার উম্মতের লাগি পাঠাইছেন কয়টা এক নাম্বার হইল আপনার উম্মতে আল্লাহরে জিলান ধারণা করবা আল্লাহ কোনো ব্যত্যয় করতে নাই আপনার উম্মতর ধারণা জিলান হইব আল্লাহর প্রতি আল্লাহ তাআলার প্রতি ওলাহান হইবা হোক সুবহানাল্লাহ সহিহ বুখারীর হাদিস হাদিসে কুদসি আনা ইনদা যন্নি আবদি বি আল্লাহ হইলা বান্দার ধারণার অনুরূপ হোক সুবহানাল্লাহ দুই নম্বর আপনার উম্মত সুবহানাল্লাহ জুড়ে হোক আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
আর সুসংবাদ হইল যদি আপনার উম্মতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলায় অর্থাৎ ঈমান খান হাসিল করিলায় আর দুনিয়া বর্তে যদি গুনাহ লইয়া হাজির হয় তবুও কিয়ামতের ময়দানও আপনার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ দিবানি না দিতা নাই শাফাআতে কুবরার সাবিতা কো রাসূলুল্লাহর হাতে আল্লাহ নবী ফরমাইছেন শাফাআতি লিআলিল কাবাইরা মিন উম্মতি আমার শাফাআত হইব আমার উম্মতর বড় বড় গুনাহগারর লাগি মুতাজিলা কয় দুজক আমাইলে আর বাড়াইতা নাই আর রাসূলুল্লাহ দুজকটা কি আমরারে না বার করিয়া তাইন বেহেশত যাইতো না সুবহানাল্লাহ কা উম্মত একজন উম্মত যদি থাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কইন আমার কাছে সবচেয়ে বড় আশার বাণী লাগে ওখান যখন এই আয়াত নাজিল হইছে আল্লাহর নবী কইছেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম না ইজা ওয়াল্লাহি লা আরদি ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ও আমার উম্মত হল আল্লাহর কসম করিয়া আমি রাসূলুল্লাহ কইরাম আমার একটা উম্মত যদি দুজহ থাকে আমি রাসূলুল্লাহ রাজি হইতাম না সুবহানাল্লাহ তাইলে এটা থেকে কি পাইলাম আল্লাহর নবী আমরার লাগি শাফাত করবানি না করতে না করবা এবং দুজকি উম্মতরে সুপারিশ করিয়া বেহেশত ঢুকাইবা সুবহানাল্লাহ 3 নাম্বার আপনার উম্মতর লাগি আল্লাহর এত দয়া আপনার উম্মতে মরণের আক্কানো যদি তওবা করিলা সুবহানাল্লাহ হইতা না আগর উম্মতর তওবা কত কঠিন আছিল আর এই উম্মতর লাগি শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তওবারে এত সহজ করছেন যদি মৃত্যুই যাইবো হাত চলে না পাও চলে না মুখ দিয়া কথা আয় না শুধু দিলের মাঝে জান আছে আর দিলের মাঝে আপনার ওই যে আপনার দিলে দিলে কথা কওয়ার সামর্থ্য আছে অর্থাৎ মনও যদি আপনি কিছু আনইন মুখ দিয়ে মাথার মতো শক্তি নাই মানুষের চক্রাতর মুসিবত ওলা ঘটনা হয় নানি মৃত্যুর আগ মুহূর্তে যে তাই যেমন সাইরা টুটলার তা কোনটা কইতা কোথাও বুঝা যান না হাত তুলা দিতে পাররা না সেলাইন দিলে সেলাইন চলে না এমন একটা সিচুয়েশন হয় কি হয় না সেই মুহূর্তেও যদি বান্দা দিলর মাঝে খালি ও কথা আনিলায় উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে তার প্রতি আল্লাহর এত দয়া দিলর মাঝে যদি ও কথা আই যায় যে আমার জীবনে যা করছি অপরাধ করছি আমি ভুল করছি আল্লাহর দরবারও মনে মনে যদি মাফ চাইলায় উম্মতে মুহাম্মদী রে আল্লাহ মাফ করিয়া দিলেই বা হোক সুবহানাল্লাহ আর একটা হইল আল্লাহর নবীরে ফরমাইন যে আপনার উম্মতর লাগি আল্লাহর দয়া আপনার জিন্দা উম্মতর কল্যাণে আপনার জিন্দা উম্মতর দুয়ায় কবরবাসী উম্মতর কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিলেই বা হোক সুবহানাল্লাহ এর লাগি আমরা ওলি আল্লাহর ইয়াদগারি করি ফতোয়ার কিতাব হল কুলিয়া দে হোকা হাদিস হল কুলিয়া দে হোকা আল্লাহর নবীর হাদিস আছে মুর্দেগানুর লাগি দোয়া করার কত ফজিলত আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে একখানা হাদিস আছে যদি কোনো বান্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া দুনিয়ার সমস্ত মুর্দেগানুর কবর ও সওয়াব রেসানি করে সুবহানাল্লাহ আমরা করিনি আয়াতুল কুরসি দিয়ে পড়ি এটা কুরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হোক সুবহানাল্লাহ আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হায় আল্লাহ এই আয়াতুল কুরসির সওয়াব দুনিয়ার तमाम মুমিন মুমিনাত হলোর কবরে কবরে পৌঁছাইয়া দেব আমিন আল্লাহ নবী কইন আমার যে উম্মতে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া সমস্ত দুনিয়ার মুর্দেগানের কবরে পৌঁছাইয়া দিব সেই উম্মতর দুয়ার বদৌলতে মুর্দেগানের কবরে আল্লাহ নূর পয়দা করিয়া দিব আর আপনি যে করছেন আপনার ফায়দা কিটা আজকে যে আমরা বইছি ইসালে সওয়াব আমরার ফায়দা কিটা এত ফায়দা বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যেইনি তিলাওয়াত খান করলা তানোর প্রতি আমার আল্লাহর এত দয়া সমস্ত দুনিয়া যত মুর্দা হল আছেন প্রত্যেক মুর্দার বিনিময়ে আল্লাহ তান আমলনামার 10টা নেকি দান করেন এখন চিন্তা করেন সারা পৃথিবীত কত ইমানদার ওর খবরবাসী হইছেন 100 ইবানি 1000 1 লাখ 1 কোটি শত শত কোটি না যদি 100 কোটি হইন তাইলে 100 কোটি মুর্দার বিনিময়ে আপনি 1000 কোটি নেকি আপনার আমলনামার যোগ হইব সুবহানাল্লাহ আর আউলিয়া কেরামের ইয়াদগারি করা তো আরো ফজিলতুল খাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক যে যেখানে ওলি আল্লাহর আলোচনা করা হয় এখানে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর কুরআনে আল্লাহ ফরমাইছেন ইন্না রাহমাতাল্লাহি
করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত থাকে, নিশ্চয় আল্লাহর রহমত থাকে আল্লাহর মুহসিন বান্দা দ্বারা, আল্লাহর ওলি বান্দা দ্বারা তার নিকটে হোক। সুবহানাল্লাহ। কিন্তু এখন বেজালি দল যারা, বেজালি গোষ্ঠী যারা, এরা উঠে কইব খবরদার, অলি মানলেও শিরিক হয়ে যাইব, পীর মানলেও পীর পূজা হয়ে যাইব। নাউজুবিল্লাহ হইতা না? পীর মানার কথা কোরআনও আছে না নাই? আউলিয়া কেরামের আলোচনা কোরআনও আছে না নাই? অথচ দুহাই দে হয় কোরআনও থাকলে আমরা মানি, আমরা রে অপবাদ দে, গালিগালাজ করে, কহেরা কোরআন হাদিস জানে না। আচ্ছা হোক আছেন কোরআন হাদিসের বাইরে একটা কথা কইলাম এখন পর্যন্ত হতই না খেলে, কিন্তু এরা তারা যে জানে না, যে জানে না তার লাগি কোনটাও নাই, ঠিক না নি? হও যে বেটির কিচ্ছার লাগান, জানোই তো এটা সিলেটি মাত, আমি সারা বুঝি না। হও যে কলসির নিচে মুর পায় না, হয় শাশুড়ি আম্মারে, আম্মা গো আপনার এলাকাত কলসি গুনিতা কিজাত কলসি, ই কলসির তো তোলা নাই। আসলে কলসির তোলা নাই নিনা বৌমার হাত বাট্টি কোনটা, কথা বুঝছেন না? এরার চোখ নাই, এরার খান নাই, এরার দিল নাই, আর এরা কয় কুরআন হাদিসও নাই। নাউজুবিল্লাহ কা। আল্লাহর কুরআন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ইতার দিল আছে, দিলও বালা কথা ঢুকে না, ইতার চোখ আছে, চোখে বালা কোনটা দেখে না, ইতার খান আছে, খানো হক কথা ঢুকে না। তোমরা দেখরা এটা মানুষ, তোমরা মনে কররা এটা মুসলমান, এটা আসলে মানুষও না। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট হোক। নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর আলোচনা হয়, আউলিয়া কেরাম ওলি আল্লাহ মানলেও শিরিক হয়ে যায়, অথচ আল্লাহর কুরআনও আউলিয়া কেরামের আলোচনার কথা, আউলিয়া কেরামের সোহবত ইখতিয়ারের কথা, আউলিয়া কেরামের ওসিলা তালাশের কথা, আউলিয়া কেরামের খেদমত গিয়া ইলমে মারিফত হাসিলের কথা, প্রত্যেকটা বিষয়ে আলোচনা আছে না নাই? আউলিয়া কেরামের মহব্বতের কথা, আউলিয়া কেরামের সাথে মহব্বত রাখিয়া সূরা কাহাফের তাফসীর দেখো, আসহাবে কাহাফের লগে সুসম্পর্ক, মহব্বতের সম্পর্ক রাখার কারণে একটা নিকৃষ্ট জানোয়ার কুকুরের কি পরিণতি হয়েছে? বালা হয়েছে না বাদ হয়েছে? জুড়ে কই, খালি বালা নাই বাবা, এমন বালা হয়েছে আপনারা রে কেয়া দেই এক তদবির। আমরা এখন প্রায় জায়গাত দেখি নানি কুকুরের খুব উপদ্রব, দেখুন নানি বিভিন্ন জায়গাত কুকুর খুব উশৃঙ্খল কুকুর আছে। এই আসহাবে কাহফের কুকুরিগু এমন কুকুরে পরিণত হয়েছে, এটা তো বেহেস্তি হইব, এটার জবান খুলিয়া দিছো, এটা সব আপনারা জানা। কিন্তু এটা আমরার লাগিও বড় একটা উসিলা। কিটা যদি আপনি কোনখানো যদি কোনো কুকুর দেখেন, পাগলা কুকুর, কিংবা আপনার আক্রমণ করার সম্ভাবনা থাকে, আপনি আঙ্গুলোর সপ্তম গিরা, যেটা 1 2 3 4 5 6 7, 7 নম্বর গিরাত যদি দরিয়া হইন কিতমির, ওয়া কালবুহুম কিতমির, আসহাবে কাহফের কুকুরের নাম কিটা আছিল? কিতমির। আপনি যদি কিতমির কিতমির কয়বার কইলেন, যে কুত্তা আপনার আক্রমণ করা তাইতো আছিল, তার মগজও সানা শুরু হইব, ই নাম হুনাবা দেয়ার আপনারে খামলাইতো না। সুবহানাল্লাহ হইতো না? ওলি আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক রাখিয়া যদি একটা কুকুর বেহেশতি হইতে পারে, তাইলে আমরা তো মানুষ, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো আল্লাহর নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। আমরা আল্লাহর ওলিরে মহব্বত করলে ফায়দা হইবনি না হইতো না? সহিহ হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর ওলি যারা, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ওলি হলোর আলোচনা আল্লাহ কুরআনে করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার ওলি বনি গেছে, নিশ্চয় যারা আমার ওলি বনি গেছে, লা খাউফুন আলাইহিম, তারার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর খান্দাত আমরা যে যাইতাম, এই কথা কুরআনে আছে না নাই? আল্লাহ ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদারেরা, না কোনো মুনাফিক, না কোনো কাফির, না কোনো মানুষ আমভাবে কইছেন না, কইছেন কাফেরে ওলি আল্লাহ চিন্ত নাই, মুনাফিকে চিন্ত নাই। তোমরা যারা ঈমানদার,
তোমরা রে আল্লাহ পথ দেখাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা তাকওয়া হাসিল করো আল্লাহরে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে নামাজ পড়ো রোজা রাখো হালাল খাও হারাম থেকে বাঁচো গুনাহ ত্যাগ করো নেকি কাম করো সব করি আমরা আল্লাহর ভয়ে করে আল্লাহ কইন ওয়াকুনু মা'আস সাদিকিন এই কামগুলা খামর মতো কাম হইতে হইলে মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু সেই ইহসান হাসিল করতে হইলে আমার ওলি বান্দা যারা আমার মায়ার বান্দা যারা আমার সাদিকিন বান্দা যারা তোমরা তার সুহবত ইখতিয়ার করো তার সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আসেনা নাই তোমরা আল্লাহরে ভয় পাও তাকওয়া হাসিল করো আর আল্লাহর নৈকট্য হাসিল করার লাগি আমার নেককার বান্দা যারা আমার ওলি বান্দা যারা তারার ওসিলা তালাশ করো সুবহানাল্লাহ ওলি আল্লাহর ওসিলা কুরআনও আছে না নাই ওলি আল্লাহর খিদমতে গিয়া ইলমে মারিফত হাসিল করার ঘটনা আছে না নাই হযরত মুসা কালিমুল্লাহরে খুনানো পাঠাইছেন হযরত খিজির আলাইহিস সালাম যারা আমরা চিনি পানির বাচ্চা হিসেবে চিনি না খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন না পাঠাইছেন না এই ঘটনা কুরআনে আছে না নি ওলি আল্লাহ যে অনেক গোপন বেদ জানো এটা কুরআনে আছে খিজির আলাইহিস সালামে কিলা বুঝলা যে কিছুক্ষণ বাদে বাচ্চা সব নৌকা নিবগি ই বেটায় আমারে দয়া করিয়া ফার করিয়া দিছে বেটার নৌকা খান যদি অক্ষত থাকে তাইলে গরিব মানুষ নৌকা রাই লইব ফাড় মারি এটা খানা করছেন মুসা কালিমুল্লাহ কইন একজন মানুষ অত বালা হাম হল্লা আমরারে নদী পার করিয়া দিলা ফ্রিতে আর আপনি তান বালা নৌকা খান খানা করিয়া দিলে এলা কইসলা না কইসলা না এটা ঘটনা সব আপনারা আর জানা আমি শুধু পয়েন্ট উল্লেখ করতাম চাই আল্লাহর ওলিগুলোর কারামত শুনলে বেটাইন তোর গাত আগুন ধরে ফুলতুলি সাহর কারামত খুব কম আমি কই এর বাদে ওইগুলা মাঝে মাঝে কইলে আমরা ইমানুর লাগি ফায়দা নিনা ক্ষতি পাচ্ছেন না কেন বেশি ফায়দা হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কইন আল হিকায়াতু আনিল উলামা ওয়া মুহাসিনুহুম আহাব্বু ইলাইয়া কাসীরুম মিনাল ফিকহ আমি আবু হানিফার কাছে ওলি আল্লাহর জীবনের এই সুন্দর সুন্দর ঘটনাগুলা বহু ফিকহি মাসআলা আলোচনার চেয়ে প্রিয় হোক সুবহানাল্লাহ লিআন্নাহা আদাবুল কওমি ওয়া আখলাকুহুম কারণ এরার জীবন থেকে কওমর লাগি আদব এবং আখলাকর শিক্ষা পাওয়া যায় হোক সুবহানাল্লাহ ওলি আল্লাহর আলোচনা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবন যদি আমরা দেখি কেনে তারা আজকে এই পজিশন এর আগে আমি যে একটা ছোট্ট কথা হইয়াছিলাম এটার ফিনিশিং হইছে না খুব গুরুত্বপূর্ণ কথা যে তামাসসাকু বিহা আল্লাহর নবী কিতা কইছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আল্লাহর কিতাব আর নবীর সুন্নত ওখানটা তোরা বুঝার চেষ্টা করো কা রমজানুল মুবারক আইলে ফিতনাবাজ হল রোজা এবং রোজা ছাড়াও এরা এত বেশি ফিতনা চলায় 20 রাকাত তারাবি মানে না আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত তারাবি প্রচলন করছেন এটা ওমরের সুন্নত এটাও নবীর সুন্নত বলিয়া গণ্য নাই আল্লাহর নবী সুন্নতের ব্যাপারে কিতাব হইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ বিদায় নিঃসন্দেহে 20 রাকাত তারাবি যদিও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন কিন্তু ওমরের সুন্নত এটা নবীর সুন্নত বলিয়া গণ্য ফরমাইছেন স্বয়ং রাসূলুল্লাহ ঠিক না বেঠিক আল্লাহ পাক আমরারে এই সব ফিতনাবাজ এবং ফিতনা থেকে হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন লাইলাতুল বরাতের ব্যাপারে হাদিস আছে শবে বরাতের রাত মকবুল রাত সুবহানাল্লাহ কা কিন্তু এরার সবচাইতে বড় মাথা ব্যথা কেনে বলে তারার মূল আদাওয়াত কি হইল বাবা যদিও ধর্মের দোহাই দে যদিও ইসলামের দোহাই দে যদিও কুরআনের দোহাই দে কিন্তু এরা চায় না কোন মুমিন ঈমান লইয়া কবর যাও এরা চায় না কোন মুমিন বিশেষ সুযোগে পার হই যাও আল্লাহ যদি চায় যে নবীর খাতিরে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিলেইবা সেই নবীর উম্মত আমরা যদি লাইলাতুল বরাতের রাত মসজিদে গিয়া আল্লাহর দরবারে শুকর ফানি আমানত রাখিয়া খান্দাকুটি করিয়া যদি আমরা মাফ চাই আল্লাহ মাফ করিয়া দিবানি না দিতা নাই এখন যে মানুষ 11 মাস মসজিদে যায় না সেই মানুষটাও যদি এই একটা রাইতে সম্মান করিয়া যদি মসজিদে গিয়া একটা সিজদা দে দুইটা সিজদা দে 2 রাকাত নামাজ পড়ে খালিস তওবা করে এটা বালানি না বান জুড়ে হোক বালানি এটা আমরা কমন সেন্সে ধরে নেব এমন যদি কেউ হয় মসজিদে থাকার চাইতে বেশ্যালয়ে যাওয়া উত্তম আমরা বুঝতে আর বাকি রয়েছে নি এরা প্রকৃতপক্ষে এরা মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মন এরা ধর্মের দুশ্মন হোক নাউযুবিল্লাহ
দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। বিদায় এখন সবচেয়ে বড় ফিতনা হইল ও যারা হাদিসের দোহাই দে আর হাদিস লইয়া আইয়া এরা মানুষের বুঝাইতে চায় শবে বরাত বলতে কোনটা নাই, অলি আল্লাহ বলতে কোনটা নাই, নবীর মহব্বতের কথা কুরানো নাই, এরা বিভিন্ন বিশ্বাখাত তারাবি নাই, ইরসালে সওয়াব নাই, কবর জিয়ারত নাই, কথা হয় না হয় না। এরা মূলত আসলে এরার ব্যাপারে ১৫০০ বছর আগে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সতর্ক করিয়া গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার উম্মতগণ তোমরা সতর্ক থাকো, শেষ জমানাত একদল দাজ্জালের আবির্ভাব হইব। কার আবির্ভাব হইব? আচ্ছা, দাজ্জালের খাম মানুষের ইমানদার বানানি না বেঈমান বানানি? জুড়ে হোক। দাজ্জালের খাম কিটা? বেঈমান বানানি। আল্লাহ নবী ওখানে একদল দাজ্জাল আইব, এরা কিতা লইয়া আইব বলে ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমরার কাছে হাদিস লইয়া আইব। দাজ্জাল আইব কিতা লইয়া? হাদিস লইয়া। এমন হাদিস তোমরারে শুনাইব যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদায় শুনছেন না। হোক না আউযুবিল্লাহ। এটা শোনা যায়নি না যায় না? আজগুবি কথাবার্তা এটারে হাদিস হইয়া চালানোর চেষ্টা করে কিছু মানুষ। বাড়াইছে না বাড়াইছে না? এরার ব্যাপারে আল্লাহ নবী ফরমাইছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এই দাজ্জালগুলোর খান্দা তো যাইও না, এরারে তোমরা খান্দার জায়গাও দিও না। আল্লাহ তুমি আমরারে হেফাজত ফরমাও, হোক আল্লাহুম্মা আমিন। আউলিয়া কেরামের কারামত সম্পর্কে হইছিলাম, ওলি আল্লাহর কারামত এটা সত্য, হোক সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আল্লাহর কুরআন ও আল্লাহ ওলি আল্লাহর কারামত আলোচনা করছেন, হোক সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি বান্দি আসলানি, আমরা তার নাম জানিনি। নিঃসন্দেহে ওলি বান্দি আসলা, দুনিয়ার থাকা অবস্থায় তাদের আল্লাহ বেহেশতি খাবার খাওয়াইছেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালামে দেখিয়ে দোয়া করছেন, সেই মরিয়ম আলাইহিস সালামের একটা কারামত আল্লাহ উল্লেখ করছেন। তান যখন কিদা লাগছিল তখন কিটা হইছে, তাই ছোটর বুকে পেরেশান, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইছে, ওয়া হুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। যে মরিয়ম, যে মোরা একটা খাজুর গাছ দেখলাই তোমার খান্দার, এই গাছ তো মোরা, এই গাছ তো কুনতা নাই, কিন্তু তুমি মরিয়মে হাত দিয়া ধাক্কা দিলাইলে মোরা গাছও ফল আইবো। সুবহানাল্লাহ। তোমার হাত লাগি গেলে মোরা গাছও ফল পাইবাই, খেজুর গাছও নাড়া দেও। হযরত মরিয়ম আলাইহিস সালামে মোরা খেজুর গাছও নাড়া দিছই, মোরা খেজুর গাছটা কি তাজা খেজুর ফলছে। সুবহানাল্লাহ। এটা কারামত না? কারামত নাই অতই না? খিজির আলাইহিস সালামের কারামত নানি? তাই যে দেখলা নৌকা আইয়া বাচ্চাই নিবগি, তাই দেখলা কিতা মাটির নিচে কুনানো কিতা আছে, এতিমর হক আছে। মাটির নিচে আমরা দেখিনি, মাতই না দেখেননি, কোন ক্যামেরায় দেখেনি, দেখে না, কিন্তু আল্লাহওয়ালা হল তারা অন্তর চক্ষু দিয়া মাটির নিচও দেখে, আসমানের উপরও দেখে। সুবহানাল্লাহ। 1000 মাইল দূর দেখে। এমন নজির যুগে যুগে আছে। হঠাৎ করে হুনার বাদে ফুলতলি সাবর কারামত দরুক আমি কইলাম, আমরা কই কারণ ইসাবর কারামত আমরা কেনে কই যে ইসাবরে তো আমরা নিজে দেখছি, দেখার সৌভাগ্য হইছি। আরো আকাবির ওগুলোর প্রত্যেকের জীবনে কারামত আছে, কিন্তু যারে আমরা দেখছি এমনও মানুষ যে আল্লাহর কত বড় দরজার ওলি, সহজে আমরা ইয়াকিন বৃদ্ধি করার লাগি তার উপমা আমরা বেশি দেই, ঠিক না? হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কারামত, যে বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকা অবস্থায় কিতা করছেন, আল্লাহর ওলি বদরপুরি সাহেবের এলাকাতে মাহফিল কায়েম হইছে, জলসা। বহু আলেম উলামা আইছেন, প্রবীণ আলেম উলামা, সভাপতি স্বয়ং কুতবুল আউলিয়া বদরপুরি সাহেবের নাম শুনছেন না? আপনারা আলালপুরের জলসা যাইন না? বদরপুরি সাহেব নিজে আইছেন। বাদে কিতা হইছে, সাবর ইন্তেকাল বাদে এটা শুরু হইছে কিতা সাবর ইসালে সোয়া বলা নানি এই জায়গা। সেই আলালপুরের জলসা আপনার ঐতিহ্যবাহী এলাকার বড় জলসা। সেই বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাগরিবর নামাজের সময় হইছে, মুরব্বী আলিম হল আসেন। এখন সাবে হইবা দাঁড়ে হয় সাবে নামাজ পড়াইবা, নতুবা সাবে যার কথা হইবা তাই নিমামতি করবা। ঘটনা তো ওলাও নানি
বদরপুর হিসাবে প্রবীণ আলেমুলামা আল্লাহ হল এত মানুষের মাঝে সবচাইতে কম বয়সী আসলা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কইলা মাগরিবর নামাজ ফুলতলির সাহেবে পড়াইবা সুবহানাল্লাহ হইতা না নামাজ শেষ খানা গুছা শুরু হইছে যে এত বড় বড় আলিম হল বয়োজ্যেষ্ঠ আলিম হল মুরব্বী আলিম হল বুজুর্গ আলিম হল তুইয়া সবে কম বয়সী একজন রে দিয়া নামাজ পড়াইলা ব্যাপারটা কিতা আছে একটা খানা গুছা আছে নাকি সিনিয়র জুনিয়র লইয়া একটা ঝামেলা হয়ে যায় না টুকাটুকি তো হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই যে মুরিদান হলে এই বিষয়টা তারা আলোচনা কররা বা তারার মাঝে একটা ফটকা আইছে এটা বুজুর্গ হিসাবে বুঝছেন না বুঝছেন না বুঝিয়া হইলে এক কাম করুক আপনারা তোরা মুরাকাবা করুক সুবহানাল্লাহ হইতা না সব তো তরিকত লাইনের মানুষ কিছু সময় মুরাকাবা করার বাদে হইলা আপনারা খেরুর কাছে কোনো খবর আসেনি সব বুজুর্গ হিসাবে আরো দা খলিফা হল আসলা মুরিদান হল আসলা কেউ কোনটা হইলা না ফুলতলি যাবে কইলা সাহেব আমি একটা বিষয় দেখছি বলে কিতা বলে আমি দেখলাম কলকাতার একটা সাইটে আগুন লাগি গেছে আগুনটা বিশাল আকার ধারণ করছে ফায়ার সার্ভিসেও আগুন নিবাইতে পারেন না বিশাল একটা এলাকা জ্বলিয়া ছাই হয়ে গেছে সুবহানাল্লাহ হইতা না খবর লইয়া দেখা যায় জেলান ফুলতলি সাহেব হইছেন ঘটনা ঠিক ও টাইমে ওলা ঘটছে সুবহানাল্লাহ হইতা না এখন বদরপুরি সাহেব ফুলতলি সাহেবের আইতা আলোচনা করা আসাম তাকিয়া কোনাও তাকিয়া আসাম আর এখান থেকে কলকাতার দূরত্ব হইল 1000 মাইল থেকে আরো বেশি সুবহানাল্লাহ হইতা না 1000 মাইল দূর এখান থেকে দেখুন কিলা বলে আমি ফুলতলি সাহেবের কথা কইলে তুমি যেই নাইছো বেজালি ইমানদার তুমি কইবা এইটা আমার পীর সাহেবের কিচ্ছা কইরাম তুমি হাদিস দেখো রাসূলুল্লাহর মুজিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান মর্যাদা আল্লাহ তানরে যত মুজিজা দান করছেন কিয়ামত তো তান উম্মতের মাঝে একদল যারা আল্লাহর ওলি বনি যাইবা তারার মাধ্যমে আল্লাহ অলৌকিক ঘটনা হল ঘটাইবা এগুলা প্রকৃতপক্ষে ওলি আল্লাহর কারামত কিন্তু ওলি আল্লাহ কিলা ওলি আল্লাহ হইন বলে তারা আমার নবীর মোহাব্বত তারার অন্তর জীবনের চাইতে বেশি নবীর সুন্নত তারার জীবনও পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে এটা প্রকৃতপক্ষে আমার নবীর মুজিজা হোক সুবহানাল্লাহ 1500 বছর আগে হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরে খুতবা দিরা 1500 মাইল দূর ফাটাইছেন যুদ্ধ দেখ দল রে হঠাৎ করিয়া মদিনার মিম্বর থেকে ফারুক আজমে চিৎকার করেন ইয়া সারিয়াল জাবাল 3 বার কইছেন কয়বার 3 বার ও সারিয়া তুমি পাহাড়ের দিকে দেখো হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হইলা যে আমি ইকানো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার কথা নাই তাহলে তো আমরা মদিনাত রাখি আইছি তিনও তার আওয়াজ শোনা যায় একবার দুইবার 3 নম্বর বার হইলা নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ মেসেজ তাই পাহাড়ের দিকে প্রতিনিধি পাঠাইছেন দেখা যায় কাফির কুফার হলে অধিক থেকে গোপনে হামলা করার পুরা প্রস্তুতি নিচে গিয়া মোকাবেলা করছেন যুদ্ধ জয়লাভ করছেন সুবহানাল্লাহ তাহলে প্রকৃত ইমানদার যারা ইমান এবং তাকওয়া যার অন্তরে আছে রাসূলুল্লাহ ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিনের অন্তর দৃষ্টিরে ভয় করো কারণ এরার অন্তর আল্লাহর নূর থাকে আর এই নূর দিয়া তারা 1000 মাইল দূরও দেখে ঠিক না বেঠি আল্লাহ আমরা প্রত্যেকরে সহি সমঝ দান ফরমাও আউলিয়া কেরামর দামনও আমরা রে দরাইছো ভিক্ষা চাই আমরা রে জুদা করিও না আমরা রে কিয়ামত তো তোমার ওলি আল্লাহর দামন রাখিও হোক আমিন আমরা তোমার হাবিবর সাহাবায়ে কেরামর ফত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাত আমরা অটল অবিচল ইস্তেকামত তাহার তৌফিক ভিক্ষা দান ফরমাও হোক আল্লাহুম্মা আমিন আজকের এই মুবারক মাহফিলে কবুল ফরমাও হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد بأقواله بني عدي من الطائفة النجارية
ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ربنا صل على من حل في خير البقاء واسكل الستر علينا يا مجيبا كل داعي صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي السلام عليك يا رسول سلام عليك يا رحيم صلوات الله दीदार लोगों की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना में हमको बुला लो रोज़े अतहर दिखा लो रहमत पर हमको डूबा लो चेहराए अनवार दिखा लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका صلی وسلم دائما ابدا علی حبیبک भेजे रब मेरे दुरूद सलाम
برگزید نبی پرکم مدام استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا اللهم صل وسلم وبارك على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وعلى آله وصحبه حق قدره ومقداره العظيم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وعسر مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا إلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا أرحم الراحمين তুমি দয়া করছো মায়া করছো মুবারক মাস রজবর মাস তোমার হাবিবর মিলাদুন নবীর রাইত আল্লাহ যিকরুল্লাহর মাহফিল আমরা হাজির করছো আমরা ভিক্ষা চাই ও দয়াল আল্লাহ তোমার হাবিবর উসিলায় আমরা হাজিরি রে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যত ভুল বেয়াদবি হইছে দয়া করে মাফ ফরমাও এই মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির খিদমত পৌঁছাইয়া দেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দেন খাস করে আমরা যারা বাবা রইলাইছি আল্লাহ ইয়া আল্লাহ আমরা কবরবাসী বাবা ওগুলোর কবরে হাদিয়া কবুল ফরমাও কবরবাসী মা ওগুলোর কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দেন মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের জামিয়ে মূর্তি গানকে মাফ করো খাস করে ইউনিয়নের ডাইনে বামে সামনে পিছনে যত মূর্তি গান সাহিত্য আছে খাস করে তোমার বান্দা খান সাহেব রাজা সাহেব লাগি দোয়া চাইছেন আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার तमाम মূর্তি গানের কবর আদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন তারার কবরের জিন্দেগির আরামের জিন্দেগি বানাও আমরা জিন্দা হলরে ইয়া আল্লাহ আমরা জিন্দা হলরে আল্লাহ আমরা মূর্তি গানের লাগি নেকিয়াত ঘর বানাও ও দয়াল আল্লাহ খাস করে তোমার মকবুল ওলি শামসুল উলামা আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খিদমত হাদিয়া কবুল ফরমাও
তোমার ওলির দরাজাতের মাকামাত বুলন্দ ফরমাও রূহ মুবারক আমরার উপরে খুশ আর রাজি ফরমাও রুহানি খাস তাওয়াজ্জু দোয়া ফয়েজি আপনারে মাওলা ও দয়াল আল্লাহ আমি নালায়েকের কারণে তোমার বান্দা ওগুলো খালিয়াতে বিদায় দিও না আরহামার রাহিমিন আকরামুল আকরামিন আল্লাহ আল্লাহ তোমার কত বান্দা বান্দির দোয়া দরখাস্ত রে মাওলা দেশ বিদেশ থেকে তোমার সুর দোয়া দরখাস্ত কবুল ফরমাও খাস করে এমপি সাহেবের লাগি দোয়া চাইছেন আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা ওগুলোর আলো দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ যে জায়গাটা আটকাই তোমার দয়া দিয়ে উদ্ধার ফরমাও শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও অশান্তি জিল্লতি বেইজ্জতি থেকে ফানা দেও আল্লাহ আসমানি জমিনে হাওয়াই ওয়ালা মাসাইব থেকে জিন্নাত ইনসান ও শরারত থেকে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও মরদুদ শয়তান নফসে আমারার দুঃখ থেকে আমরারে বাঁচাও ইয়া আল্লাহ দয়া করছো তোমার হাবিবের উম্মত বানাইছো বেঈমান মুনাফিক বানাইয়া জমিন থেকে উঠাইও না আল্লাহ আমরারে কামিল ঈমান নসিব ফরমাও জীবনে বারবার হারামাইন শরীফের নূর মকবুল জিয়ারত নসিব করিও জীবনে বারবার তোমার হাবিবের দিদার ভিক্ষা দিও দুনিয়ার মুসলিম মুসলমানগুলোরে সাহায্য করো আল্লাহ ইয়া আল্লাহ দেশ বিদেশের যত মানুষের দোয়ার দরখাস্ত কবুল করো কে কুলগাটো আটকাই তোমার জানা আছে রে কবুল আল্লাহ অভাবী ওগুলোর অভাব রে দূর করো এমন অভাব দিও না যে অভাবে ইমান ঠিক থাকে না আল্লাহ ঋণগ্রস্ত ওগুলোরে ঋণ মুক্ত করো রুহানি জিসমানি কলবি বিমার আর বিমারি ওগুলোরে শিফা দেও আমরারে দস্তে শিফা ভিক্ষা দান করবা হাজতি হলো নেক হাজত রে পুরা করো আল্লাহ নিয়া औलाद ওগুলোরে নেক औलाद দান ফরমাও বেজুড় ওগুলোরে নেক জুড় মিলাইয়া দেও বেকার ওগুলোরে কামে লাগাও হালাল রিজিক আর রিজকের দরওয়াজা খুলিয়া দেও আল্লাহ বিদেশ যাত্রী ওগুলোর যাত্রারে সহজ করিয়া দেও তুমি মওলা দয়া করে মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দেও আল্লাহ বিদেশের জমিনও যারা আছেন বেফানা বিদেশি ওগুলোরে দয়া নজর ফরমাও হালাল রিজিক আর রিজকের দরওয়াজা খুলিয়া দেও যার যে অসুবিধা আছে দূর করো আল্লাহ ইমামিল থেকে তোমার কোনো বান্দারে খালিয়াতে বিদায় দিও না ইমামিল দন দিয়া থন দিয়া সমর্থন দিয়া ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে উপস্থিত হইয়া তোমার যে বান্দা হলে মাহফিলে কামিয়াব করার চেষ্টা করছেন মাওলা তুমি আল্লাহ তাআলারে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করিও আমরারে তোমার মায়ার গোলাম হলোর দফতরে শামিল করো তোমার হাবিবের মায়ার উম্মত হলোর দফতরে শামিল করো আল্লাহ তোমার হাবিবরে দুনিয়াত না দেখাই আমরারে মওত দিও না তোমার বাড়ির মকবুল জিয়ারত না করাই আমরারে কবরও নিও না যা চাইলাম যা বাকি আছে তামামরে কবুল ফরমাও আমরার দেশরে হেফাজত ফরমাও মুসলিম হলোর উপরে দয়ার নজর ফরমাও জালিম হলোরে নিস্তেজ করিয়া দেও আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ-দাওয়া তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ আমরারে তোমার ওয়াস্তে মোহাব্বত আর তোমার ওয়াস্তে ঘৃণা করার তৌফিক দিও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার